চলছে রমজান মাস, আর এটা একটা পবিত্র মাস। হ্যাঁ, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই রমজান মাসে বাংলাদেশ সহ অন্যান্য আরো কয়েকটা দেশে বেশ অনেকগুলো বিষয় ভাইরাল হচ্ছে, আর ওই বিষয়গুলো এতটাই ফানি যে আপনি দেখলে হাসি থামাতে পারবেন না। ইয়েস ভিউয়ার্স, আজকের চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ভিডিওটার থাম্বনেলের টাইটেল হচ্ছে রমজানে শয়তান যখন ছুটিতে থাকে। এর মানেটা কি বুঝতে পারছেন? মানে রমজানের সময় শয়তান থাকে না, ওই সময় মানুষ যে শয়তানিগুলো করে সেগুলো দেখলে আপনি আপনার দাঁত কপাটি বন্ধ রাখতে পারবেন না, মানে হাসি থামাতে পারবেন না। ইয়েস ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ফানি। হ্যাঁ, খুবই ফানি বললেও ভুল হবে, ফানি আলট্রা প্রো ম্যাক্স। তো ভিউয়ার্স, যাদের মন খারাপ বেশ অনেকদিন যাবত, আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার মন 100% ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, হাসার জন্য রেডি হয়ে থাকো সবাই। আমি কিন্তু আর বেশি কথা পারছি না, সোজাসুজি সম্পূর্ণ ভিডিওটা চলো একসঙ্গে মিলে দেখে আসি। লেটস স্টার্ট। ते बाकी चौधरी भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। আমাদের প্রত্যেকটি গুনার পেছনে কিন্তু শয়তান থাকে না, আর এই কথাটি বোঝানোর জন্য প্রতি বছর রমজান মাস আসে। কিছু মানুষ আবার রমজানকে রমাদান বলে ডাকে। এই সকল মানুষকে পেপসিকে বলা উচিত বাপসি। এরা পুরো আরবিও বলতে চায় না, আবার পুরো বাংলা বলতে চায় না। বন্ধুরা, এত পানি হয়তো আফ্রিকাতেও পাওয়া যায় না যত পানি বাঙালি ইফতারির সময় পান করে থাকে। বন্ধুরা, বাঙালি যখন সেহরির সময় ঘুম থেকে ওঠে তখন তারা ঘুমিয়ে ঘুমিয়ে সব কাজ করে। কিছু মানুষ তো ঘুমের ঝোঁকে বইয়ের সালোয়ার কামিজ পরে চলে আসে, যেমন এই ব্যক্তি তার বইয়ের পায়জামা পরে মসজিদে নামাজ পড়তে চলে এসেছে। ते बाकी चौधरी উনি কামটা করছে কি? উনি উনার ওয়াইফের সালোয়ার পরে চলে যাচ্ছে। ও মাই গড, ও আমি কি বলবো, আমি আছি থামাতে পারছি না ওনার বিষয়টা দেখার পরে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল, সেটা বড় কথা নয়। তিনি নামাজ পড়তে আসছেন, সেটা ভালো দিক। আর যাই করুক, সেটা তিনি ঘুমের ঘোরে করতে পারছেন, বিষয়টা বাদ। তাহলে ফের চলুন বাকিং চোরা দেখে এসেছি। বন্ধুরা, এই ছেলেদেরকে বলা হয়েছিল সেহরিতে মানুষদের ডাকতে, কিন্তু তারা মানুষকে ঘুম থেকে না জাগিয়ে ঢোল বাজিয়ে নিজেরা নাচ করছে। আমার কানের পোকা তো পড়ে যাচ্ছে এদের শব্দ শুনে। আসলে তাদেরকে কানের পোকা সরানোর জন্যই দায়িত্বটা দেওয়া হয়েছিল, যাতে সবাই ঘুম থেকে উঠে। বাট তারা কি করছে, তারা না করাতে শুরু করছে একটা জায়গায়। হ্যাঁ, আমার মনে হয় তাদের দায়িত্বটা এরকমটা ছিল যে মহল্লার মধ্যে তারা হাঁটবে আর ঢোল বাজাবে যাতে সবাই ঘুম থেকে উঠে। বাট তারা যেটা করছে সেটা কিন্তু ঠিক নয় ভাই। আপনাদের দায়িত্ব যেটা দিয়েছে সেটা আপনারা পালন করেননি, এটা কিন্তু একদমই ঠিক নয়। তাহলে বিশেষ করে বাকি অংশটা দেখিয়েছি। বন্ধুরা, কিছু সময় মসজিদে অজু করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। অজুর সময় কিছু মানুষ এমন কাশা কাশে যে সেটা দেখে বমি চলে আসে। ভাইটার অবস্থা পুরাই টাইট, পুরো বমি করে দিবে অবস্থা। আসলে এরকম অনেক জায়গায় হয়, মসজিদে মন্দিরে অনেক জায়গায় হয়। কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি কাছাকাছি করে একটা অবস্থা থেকে পায় না, পুরো বমি করে দিবে এখন। তাহলে বিবর্তন বাকি অংশটাতে। বন্ধুরা, এখানে তারাবির নামাজ চলছিল, কিন্তু পিছে কি হচ্ছে দেখুন। পিছে তো রীতিমতো রেসলিং চলছে। আপনাদের মসজিদে এমনটা হয় নাকি কমেন্ট করে জানান। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ভাই এরা কোন দেশে আমি জানি না, বাট ওরা কি করতেছে
ভাই সাবধান ভাই, আপনারা মসজিদে আছেন, আল্লাহ তাআলার ঘরে আছেন, আপনাদেরকে তো একটু হলে ভয় পাওয়া উচিত। বাট তারা কি করছে, নামাজ ফাঁকি দিয়ে তারা এখানে কুস্তি লড়ছে। আসলে বিষয়টা ভেরি ইন্টারেস্টিং। আর হ্যাঁ, ভিডিওর মাঝখান দিয়ে আমি স্কিপ করে করে কিন্তু আপনাদের সঙ্গে বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করছি, তো বিরক্ত বোধ করবেন না দয়া করে। তাহলে বিরক্ত বাকি বিষয়টা দেখি। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। এখানে মুয়াজ্জিন সাহেব তো স্পিকার বন্ধ করতে ভুলে গিয়েছে। মহল্লাবাসী তো তার নাক ডাকার আওয়াজ শুনে অবাক। আসলে এই যে ক্লিপসটা, এটা আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম। প্রথম আমি মনে করেছিলাম যে ভয়ানক কিছু, পরবর্তীতে ক্যাপশনে দেখি নাক ডাকার মানে কথা লেখা আছে। তারপর আমি হাসতে হাসতে আমার কি অবস্থা হয়েছিল, মানে তার দায়িত্ব ছিল ডেকে উঠাবে আর কি সময় মতো, বাট তিনি কি করছে, সেখানেই মাইক নিয়ে ঘুমিয়ে গেছে। আর তার নাক ডাকার শব্দে মানুষ এখন উঠে হাসতেছে, কেউ ভিডিও করতেছে। ভাইরাল কে কোন সময় হয়ে যায় সেটা এখন আর বলা যায় না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইন যুগ। তাহলে বাকি শোটা দেখে আসি। এখানে সবাই কষ্ট করে তারাবির নামাজ পড়ছে, আর এই চাচার অবস্থা দেখুন। এই চাচা কোনাতে বসে থেকে ঘুমাচ্ছে। ভিউয়ার্স, আপনাদের দেশে, আপনাদের গ্রামে, আপনাদের মহল্লায়, আপনাদের মসজিদে কেউ কি এরকমটা করে কিনা, নামাজের সময় ঘুমায় কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু মসজিদে সাইরেন থাকে না, সেই সকল মসজিদে এভাবেই সেহরিতে মানুষকে ডাকা হয়। সত্যি বাঙালি সব পারে। বন্ধুরা, কিছু ছেলেরা ইফতারিও করে না, আবার সেহরিও করে না। তারা এভাবে গার্লফ্রেন্ডের বাড়ির গেটে চলে যায়, আর বন্ধুরা মিলে এভাবেই গার্লফ্রেন্ডের বাড়ির গেটে ইট ছোড়ে। বন্ধুরা, ইফতারি করার পর এমন অবস্থা হয়ে যায় যে এক চুলো নড়া যায় না, মানে বাঙালি এত পরিমাণে খেয়ে ফেলে। ते बाकी चौधरी বন্ধুরা, তারাবির নামাজ পড়তে পড়তে এই ব্যক্তির তৃষ্ণা পেয়েছিল, আর সে বাড়ি থেকে পুরো পানির ট্যাঙ্কি নিয়ে চলে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সকল মানুষের তৃষ্ণা তার একারই লাগে। ते बाकी चौधरी ও মাই গড, একটু রেস্ট নিচ্ছি, আমার এই গ্যালারি সাইড ব্যথা হয়ে যাচ্ছে ঘটনা দেখতে দেখতে। আপনাদের কি একই অবস্থা নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই বিষয়টা হাস্যকর হলেও বাট অনেকে আছে যার খুব বেশি তৃষ্ণা পায়, সেজন্য হয়তো সে পানি নিয়ে আসছে, বাট একটু ছোট কিছুতে আনলে বিষয়টা। তবে শুনুন, পাকিং শট দেখে এসে। বন্ধুরা, এবার এই মহিলাকে দেখুন, তার ঈদের বাজেট কত। তার অলরেডি 1,60,000 টাকা শেষ। গাইজ, এদিকে আমার বন্ধু ঈদের শপিং করার জন্য তার কাছে একটি সেন্ডো গেঞ্জি কেনারও বাজেট নেই। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। এখানে দুটা ছেলে মেয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় যে তারা খালাতো ভাই বোন। এরপরে কি বলছিলাম, পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো বোন। এরপর পুলিশ যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ বদি কি কর্ম করবো, আইন তো কর্ম করতে না। গাইজ, এখানে এই ছেলেটি বাপের বয়সে একটি চাচার গায়ে হাত তোলে। তার এই বেয়াদবি সবার নজরে আসে। এরপর তাকে সবার সামনে শাস্তি দেওয়া হয়। বন্ধুরা, এই আপুকে নাকি ধর্ষণের জন্য থ্রেট দেওয়া হয়েছে। আমি তো ভাবছি কার এত সাহস যে এই আপুকে ধর্ষণের থ্রেট দিয়েছে। এই আপুকে দেখে আর্মি অফিসার পর্যন্ত ভয় পায়। আমি থানায় এসেছি, আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধরনের হুমকি পাই। খুব
খুবই অনিরাপদ বোধ করতেছি এই মুহূর্তে। দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণের মধ্যে এখানে সাংবাদিক রিপোর্টিং করছিল আর কিছু বদমাশ পোলাপান তাকে রিপোর্টিং করতে দিচ্ছিল না। এরপর রিপোর্টার কোনোভাবেই সুন্দর মতো রিপোর্ট করতে পারে না। রিপোর্টার মনে হয় ভুলে ভাই আমার গ্রামে চলে আসছে। হ্যাঁ, কারণ আমার গ্রামে কিছু দুষ্ট পোলাপান আছে যারা অন্য জায়গার কোনো মানুষ দেখলে এতটা মজা উড়ায়, বিশেষ করে মিডিয়ার কোনো লোক দেখলে এতটা মজা উড়ায় যা বলার মতো নয়। আপনাদের গ্রামে কি এমনটা আছে, বা এমন কেউ আছে, বা এমন কোনো গ্রুপ আছে নাকি? অবশ্যই কমেন্ট করে জানাতে। তাহলে ভিউয়ার্স চলুন পাখি শোটা দেখিয়ে আসি। এখানে এই লোকটি এতটা বড় লোক যে পকেটে 2টি আইফোন নিয়ে ঘুরছে। এদিকে আমার কাছে একটি বাটন ফোনও নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আজকে পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে ভিডিওতে ঘটে যাওয়া মানুষের ঘটনাগুলো কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসলে মাঝে মাঝে এরকম কিছু ভিডিও আমাদের দেখা উচিত, আমাদের মন মানসিকতা ভালো রাখার জন্য। হ্যাঁ, কারণ মাঝে মধ্যে হাসা উচিত। আমরা অনেকেই আছি যারা বেশিরভাগ সময় না হেসে থাকি। আসলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের স্বাস্থ্য এবং মন মানসিকতা ভালো রাখার জন্য আমাদের অবশ্যই ফানি ভিডিও বা ফানি কন্টেন্ট দেখা উচিত। হ্যাঁ, তো চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল নির্মাতাকে আমি ব্যক্তিগতভাবে থ্যাঙ্কস দিচ্ছি এরকম একটা সুন্দর এবং ফানি কন্টেন্টে ভরপুর ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এরকম আরো ফানি ভিডিও এবং আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনার চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। আপনারা চাইলে কমেন্ট করে আপনাদের গ্রামের এমন কোনো মানুষ আছে কিনা যারা এই কর্মকাণ্ডগুলো করে থাকে, অবশ্যই তার নাম আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন, বা ইয়েস অর নো সেটাও লিখে যেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।